বাসায় আছো, নিরাপদে আছো, ভালো আছো। আজকে আমি সরকার টানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। শিল্পী বড়ুয়া সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ে সচেতন ব্যবহার। দেখো, আমরা কম্পিউটার বা ইন্টারনেট আমরা কিভাবে ব্যবহার করব, আমরা কি কি সচেতনতা আমাদের মধ্যে থাকবে, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে দেখব ইন্টারনেট কি। ইন্টারনেট কি আমরা সবাই কম বেশি জানি, সবাই ইন্টারনেটের সাথে পরিচিত। এখন এই করোনার সময়ে ইন্টারনেট নিয়ে আমরা সবাই খুব পরিচিতি লাভ করছি। এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ক্লাস করি, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু দেখি, বই পুস্তক থেকে আরম্ভ করে সব কিছু আমরা ইন্টারনেটের মধ্যে আমরা হাতে নাগালে পেয়ে যাচ্ছি। এখন দেখো, এই ইন্টারনেটটা আমরা কিভাবে সচেতন হয়ে ব্যবহার করব। যেহেতু তোমরা ছোট, তোমরা কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করবা আমি সে বিষয়ে একটু আলোচনা করব। সবাই দেখো, এই সপ্তম শ্রেণীর এই বইয়ের মধ্যে 38 পৃষ্ঠা, তোমাদের 38 পৃষ্ঠার মধ্যে আছে পাঠ হচ্ছে 19 সচেতন ব্যবহার। এখানে বলছে দেখো, তোমরা যদি দা দিয়ে বা ছুরি দিয়ে কিছু কাটাকুটি করতে যাও, তাহলে তোমরা খুব সহজে সেটা কেটে ফেলতে পারবে। সেটা কি, ধরো এই বইটাও, আমরা এই বইটাও যদি আমরা কাটাকুটি করতে যাই তখন কি হবে, আমরা একটা কেচি দিয়ে যদি কাটি, এভাবে কাটতে গেলে আমরা খুব তাড়াতাড়ি করে কেটে ফেলতে পারবো। কিন্তু যদি আমি বইটা এভাবে না কেটে একটা স্কেল দিয়ে কাটতে যাই, তাহলে আমার কি হবে, অনেকক্ষণ সময় লাগবে। এখন দেখো, এই অনেকক্ষণ সময় লাগলেও তোমার বইটা, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বইটা কাটতে কতক্ষণ সময় লাগতেছে। কিন্তু তুমি যদি একটা ধারালো কেচি দিয়ে এইভাবে বইটা কেটে দিয়ে ফেলো, তাহলে কি হবে, তোমার হাতটা কেটে যেতে পারে। ঠিক একই রকমভাবে ইন্টারনেটও যদি তুমি সংযত হয়ে ব্যবহার না করো, তাহলে তোমার কি কি সমস্যা হতে পারে আমি সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখো, আমরা ইন্টারনেট কিভাবে ব্যবহার করব, আমরা যদি নিয়মগুলি জেনে যাই, আমরা যদি নিয়ম মেনে ইন্টারনেট ব্যবহার করি, তাহলে আমরা কখনো অসতর্ক হব না। তাহলে দেখো, ইন্টারনেট ব্যবহারের নিয়ম, ইন্টারনেট কখনো একা বা অন্যের চোখে আড়ালে ব্যবহার করবে না। এখানে কি বলছে, ইন্টারনেট কখনো একা একা ব্যবহার করবে না। তোমরা যেহেতু ছোট, একা ব্যবহার করবে না, অন্যের চোখের আড়ালে করবে না। এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। ধরো তুমি পড়ার টেবিলে এক পাশে কম্পিউটারটা রেখেছো, যাতে তোমার মা হাঁটতে গেলে তোমার কম্পিউটার চোখে পড়ে। কেউ সবাই বসে আছে, তোমার বাবা, বড় ভাই সবাই বসে আছে, তারা যাতে দেখতে পায়, অথবা কেউ হাঁটতে গেলে তোমাকে যাতে দেখতে পায় তুমি কি করতেছো, তুমি কি দেখতেছো। তাহলে এখানে আমরা ইন্টারনেট কখনো একা বা অন্য চোখের আড়ালে, ঘরের দরজা বন্ধ করে সবার চোখের আড়ালে গিয়ে অথবা কোথাও বসে আমরা ইন্টারনেট ব্যবহার করবো না। ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয় বা পাসওয়ার্ড দিব না। এখন ওই যে আমাদের অনেকে হ্যাকিং করে বলে, অনেকে ফোন করে বলে তোমার নাম কি, কোথা থেকে আসছো, কি করো, তোমাকে আমি চিনি, এই জাতীয় অনেক ধরনের ভাষা ব্যবহার করে তোমাদেরকে আকৃষ্ট করে দেবে। সেজন্য আমরা কি করবো, অপরিচিত কারণ আমরা দুটো রিসিভ করবো না, কাউকে নিজের নাম, পরিচয় বা পাসওয়ার্ড দিব না। তারপরে আসছে দেখো, ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য। ইন্টারনেট আমরা কি জন্য ব্যবহার করি, শুধু কি আনন্দের জন্য? এখানে আমরা বলছি আনন্দের জন্য। দুঃখের জন্য আমরা কেউ কখনো ইন্টারনেট ব্যবহার করি না। আমার খুব কান্না পাচ্ছে বা আমার খুব কান্না পাচ্ছে না, আমি খুব কাঁদতে চাচ্ছি, সেজন্য আমি ইন্টারনেট ব্যবহার করবো, সেই জন্য কিন্তু আমরা কেউ ইন্টারনেট ব্যবহার করি না। আমরা ইন্টারনেট ব্যবহার করে গান শুনি, নাচ দেখি, বিভিন্ন নাটক দেখি, ছবি দেখি, পড়া দেখি। আমরা ইন্টারনেট সব মিলিয়ে, পড়াটা একটা আনন্দ, আমরা কি করব, ইন্টারনেট ব্যবহার করব আনন্দের জন্য। তারপর করব কারো ক্ষতি করার জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করব না। এখন আমি এমন একটা পোস্ট দিলাম, এমন একটা কথা বললাম, এটাতে অন্যের মান সম্মান ক্ষুণ্ণ হইল, অন্যের ব্যথা পাইলো, মনে কষ্ট পাইলো, অথবা তুমি কোনো আপত্তিকর কথা বলে ফেলছো, আপত্তিকর ছবি দিয়ে দিছো, তাহলে অন্যের জন্য সেটা সমস্যা হইলো। আমরা এরকম কোনো কাজ করবো না। তাহলে আমরা করবো কি, কারো ক্ষতি করার জন্য কখনো আমরা ইন্টারনেট ব্যবহার করবো না। আবার কখনো আমরা অসংযত হব না। এখন আমরা অনেক দূর আচরণ করলাম, আমরা অশ্লীল ভাষায় কথা বললাম, যেহেতু আমরা তাকে দেখতে পাচ্ছি না, সেও আমাকে দেখতে পাচ্ছে না, ইচ্ছা মতো গালিগালাজ করে দিয়ে গেলাম, সেটা কি হবে, সেটা কখনো হবে না। তাহলে আমরা এমনভাবে কম্পিউটার ব্যবহার করব, কখনো অসংযত, রূঢ় বা অশ্লীল আচরণ তাদের সাথে করবো না। আমরা দেখি বা না দেখি, আমরা সবসময় মার্জিত ভাষা ব্যবহার করবো, সুন্দর ভাষা কথা বলবো, সাগরের ভাষায় কথা বলবো। তাহলে ইন্টারনেট ব্যবহারে আমাদের অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে। আবার দেখো, আমরা কম্পিউটারে তখন কি হয়, এই দেখো
কম্পিউটারের ব্যবহারে যেরকম নিয়ম আছে, তাহলে এই কম্পিউটার ব্যবহার যদি আমরা সচেতনভাবে করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা কোনো সমস্যার মধ্যে পড়বো না। আবার যদি মাত্রা অতিরিক্ত আমরা কম্পিউটার ব্যবহার করি বা ইন্টারনেট ব্যবহার করি তাহলে কিন্তু দেখো এটাকে কি বলে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। অতিরিক্ত যদি আমরা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করি তাকে বলা হয় আসক্তি। তাহলে আমরা কম্পিউটারের আসক্তি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমাদের বইয়ে আছে, দেখো আমাদের বই আছে কত পৃষ্ঠা? আমাদের বই আছে 40 পৃষ্ঠা, 20 থেকে পাঠ 22, পাঠ 20 থেকে 22, 20 থেকে 22 আছে আসক্তি। আমরা এই আসক্তিটি কিভাবে করব? কোর্সে 2009 সালে চীন দেশের দুজনকে গ্রেপ্তার করা হয়। সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু তাদেরকে কেন গ্রেপ্তার করছে, স্বামী স্ত্রীকে কেন গ্রেপ্তার করা হলো? তারা কম্পিউটার গেমে, এমন একটা গেমে আসক্ত ছিল, তারা ছেলে মেয়ে বিক্রি করতে বাধ্য হলো। এরকম অনেকেই শোনা যায় ছেলে মেয়েকে বিক্রি করে দিয়েছে, কিন্তু অনেকে বিক্রি করে দেয় ক্ষুধার তাড়নায়, অনেকে বিক্রি করে দেয় তাদের পারিবারিক অশান্তির কারণে, কিন্তু এরা বিক্রি করছে একটা আসক্তির কারণে। এই জন্য এদের পুরো স্থান পেয়েছে বইয়ে 2004 সালে। তাহলে দেখো এই আসক্তির জন্য কি হচ্ছে, মা বাবা তাদের সন্তান বিক্রি করে দিচ্ছে, কারণ তারা খেলতে খেলতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাদের আর অর্থের সংকুলন হচ্ছে না, সেজন্য ছেলে মেয়ে বিক্রি করে দিয়ে তারা কম্পিউটার গেমে লিপ্ত হয়েছে। এটার নাম হচ্ছে আসক্তি। কোনো কিছুতে মাত্রা অতিরিক্তভাবে আসক্ত হয়ে যাওয়া, সেটাকে ছেড়ে থাকতে না পারার নাম হচ্ছে আসক্তি। তাহলে এই আসক্তি থেকে আমরা কিভাবে দূর হব? এই আসক্তি থেকে দূর হব আমরা এই যে কম্পিউটারের নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক যদি পালন করতে পারি, যেমন আমরা কম্পিউটার যদি সচেতনভাবে ব্যবহার করি, তাহলে আমরা এই আসক্তি থেকে মুক্ত হব। তারপরে আমরা এই মুক্তি পাওয়ার জন্য কি করব? নির্দিষ্ট নিয়ম মেনে আমরা ইন্টারনেট ব্যবহার করব। কি করব? নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করব। নির্দিষ্ট নিয়ম মেনে আমরা ব্যবহার করলে এই আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা যদি নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় বসে আমরা যদি কম্পিউটার ব্যবহার করি তাহলে এই আসক্তি থেকে মুক্তি পেতে পারি। আমরা খাওয়ার সময় কখনো ইন্টারনেট ছেড়ে দিয়ে খাবার খাবো না, পড়ার সময় কখনো আমরা ইন্টারনেট চালাবো না। তাহলে আমরা পড়ার সময় কি করব? পাশে গান বাজাই দিব, এখান দিয়ে পড়বো। পড়ার সময় আমরা কি করব? এই ইন্টারনেট ছেড়ে পড়বো না। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের আসক্তি, এগুলো থেকে আমাদের পরিহার হইতে হবে। দেখো আমরা এই আজকের এই পাঠ থেকে কিভাবে আমরা কম্পিউটার সচেতন হয়ে ব্যবহার করব, এই আসক্তি কিভাবে দূর করব, আমরা এগুলো করেছি। আমরা আগামী ক্লাসে আরো বিশদভাবে আলোচনা করব। এখন তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। বাড়ি কাজগুলো লিখে নাও। কম্পিউটার বা ইন্টারনেট ছাড়াও তোমার জীবনে ব্যবহার করা আর কি কি প্রযুক্তি সচেতনভাবে তুমি ব্যবহার করবে? একটা হচ্ছে ইন্টারনেট ছাড়া আর কি কি কাজে তুমি সচেতন ব্যবহার করবা? তার বর্ণনা করো। তাহলে একটা প্রশ্ন দিলাম আমি, ইন্টারনেট ছাড়া আর কি কি কাজে তুমি সচেতনভাবে ব্যবহার করবা? কি ব্যবহার করবা সচেতনভাবে? প্রযুক্তি ব্যবহার করবা, তার বর্ণনা করবা। কম্পিউটারের আসক্তির কুফল বর্ণনা করবা। আরেকটা প্রশ্ন লিখবা, ইন্টারনেট ব্যবহারে
পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই এই আসক্তি থেকে, কম্পিউটার আসক্তি থেকে দূরে থাকো, সচেতনভাবে কম্পিউটার ব্যবহার করো, ইন্টারনেট ব্যবহার করো, সবাই এতে ভালো থাকো, নিরাপদে থাকো। এই শুভকামনা করে আজকের জন্য আমি বিদায় নিলাম।